দিন যত যাচ্ছে যে বাংলাদেশের মানুষ কিন্তু ততই অলস হতে যাচ্ছে। একটা শ্রেণীর মানুষ আছে যারা আসলে কাজকর্ম এখন আর করতে চায় না, লোক দিয়ে করাতে চায়। তো কথা বলতে চাচ্ছিলাম যে আসলে মোহাম্মদপুরের এই নৃশংস ঘটনাকে কেন্দ্র করে, কারণ সেখানে যে মা ও মেয়েকে যেভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে গৃহকর্মী দ্বারা, সেটা আসলে খুবই একটি জঘন্যতম কাজ। এবং বাংলাদেশের মানুষও মানুষের সরলতার সুযোগ নিয়ে যেভাবে মানুষকে হেনস্থার শিকার করতেছে এবং যেভাবে নৃশংস ঘটনাগুলো চালাচ্ছে, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। গত মোহাম্মদপুরের যেই বাসাটিতে ঘটনাটি ঘটেছে, সেই বাসায় গৃহকর্মী গত 4-5 দিন আগেই কিন্তু সেখানে সেই কাজের জন্য জয়েন করে, এবং তার পরপরই কিন্তু এই ঘটনাটি ঘটে। সেখানে কিন্তু এই হত্যার পর স্কুলের ড্রেস পরে কিন্তু হত্যাকারী পালিয়ে যায়। তো এই যে এই ঘটনাগুলো ঘটতেছে, এটা হচ্ছে আমাদের উদাসীনতার কারণে। কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ অর্থাৎ নারীরা এখন ঘরের কাজ নিজেরা করতে চায় না। একটা শ্রেণী আছে যারা আসলে কাজই করতে চায় না, যেমন ঘর মোছা, কাপড় ধোয়া, বা এত প্রযুক্তি ব্যবহারের ফলেও দেখা গেছে ওয়াশিং মেশিন আছে, তারপরও দেখা গেছে বাংলাদেশের এই নারীরা বা গৃহকর্মীরা বা গৃহ বধূরা এখন আর কিন্তু এই ঘরের কাজগুলো করতে চায় না। যার ফলে হয় কি, যে একজনের জায়গায় কিন্তু আমরা 2-3 জনও কিন্তু কাজের লোক রাখি, এবং কাজের লোক যখন না থাকে তখন কিন্তু হন্য হয়ে যাই আসলে কাজের লোক খোঁজার জন্য। এবং তখন যেটাকেই পাই আমরা তখন কিন্তু সেটাকেই রেখে দিই, কোনো ধরনের পরিচয়পত্র ছাড়া, কোনো ধরনের জিম্মাদারি ছাড়াই কিন্তু সেই মানুষগুলোকে আমরা কাজের জন্য রেখে দিই। তো পরবর্তীতে হয় কি, আসলে সেই বাসাগুলোতে চুরি হয়, ডাকাতি হয়, কিংবা ছিনতাই হয়, এবং মোহাম্মদপুরের মতো নৃশংস ঘটনাগুলো কিন্তু ঘটে। এর আগেও আমরা বিভিন্ন ভিডিওগুলোতে দেখেছিলাম যে আসলে বাসার এই গৃহকর্মীর কাছে সন্তানকে রেখে বাবা মারা যখন অফিসে যায়, তখন কিন্তু এই গৃহকর্মীরা শিশুদেরকে কিন্তু ব্যাপক পরিমাণে অত্যাচার করে। তো আমরা যারা ব্যাচেলররা আছি তারাও কিন্তু আমরা দেখি যে আসলে বাসায় যখন এই মানুষগুলো কাজের জন্য আসে, আমাদের মোবাইল, ল্যাপটপ কিংবা অন্যান্য আসবাবপত্র কিন্তু চুরি হয়ে যায়। ইভেন খাবারের জন্য যে রান্না করতে আসে, সেই খাবারগুলো কিন্তু চুরি হয়ে যায়। তো এগুলো কিন্তু প্রতিনিয়তই কিন্তু বাংলাদেশে ঘটে আসতেছে, কিন্তু তারপরও আমাদের মধ্যে কোনো ধরনের কিন্তু সচেতনতা নেই। মোহাম্মদপুরের ঘটনাটি যে আসলে নতুন বিষয়টা এরকম না, এর আগেও কিন্তু এরকম আরো অনেক ঘটনা ঘটেছে। এই মানুষগুলো আসে, বাসার পরিস্থিতি দেখে, এবং তাদের যে সহকর্মী আছে তাদের দ্বারাই কিন্তু এই ঘটনাগুলো ঘটায়। তো মোহাম্মদপুরের যে ঘটনাটি ঘটেছে সেটা আসলে খুবই নৃশংস একটি ঘটনা। কোনো ধরনের অপরাধ ছাড়াই সেই দুটি মানুষকে, নিষ্পাপ মানুষকে সেখানে হত্যা করা হয়েছে। ইতিমধ্যেই পুলিশ কিন্তু এই আয়শা নামক এই গৃহকর্মী অর্থাৎ এই খুনিকে হত্যা করেছে, গ্রেপ্তার করেছে এখন পর্যন্ত। তো দেখা যাক আসলে সামনের পরিস্থিতিগুলো কি হয়। কিন্তু আমি সর্বোপরি বাংলাদেশের মানুষকে বলবো যে আসলে কাজের লোক ছাড়া যদি একান্তই না চলে, তাহলে বিশ্বস্ত কোনো বা আহ, ঘনিষ্ঠ কারো কাছ থেকে একটা কাজের লোক যাতে জোগানো হয়, যাকে তাকে যাতে কাজের জন্য নিজের বাসায় না রাখা হয়। না হলে কিন্তু এরকম মোহাম্মদপুরের মতো আরো অনেকগুলো কিন্তু ঘটনা ঘটতে পারে।